সাধু বাবার কাছে গিয়েছিলাম আম দুধ দিতে। বেশ ভালো করেছো। তা সাধু বাবাকে বলতে পারলে না বাড়িতে আসতে? বলেছি তো বাড়িতে এসে মেয়েটাকে দেখে যেতে। তা সাধু বাবা কি বললেন? সাধু বাবা যদি ওই দিন আমাকে ওই ফলটা না দিত, তাহলে আমি আর কোনোদিনই মা হতে পারতাম না। এমন করে বলছিস কেন মা? আমি তো তোর কান্না সহ্য করতে পারছি না। তুই জানিস না সেদিন তুই কিভাবে কাঁদছিলি। এ জীবন রেখে কি করব যদি কোনো ছেলে মেয়ে না থাকে? এইসব বলে রিয়া কাঁদছিল। তখন সেখানে ধ্যান করছিল এক সাধু। কে কে কাঁদছে এমন করে দেখি তো। সাধু রিয়ার কাছে আসে। কি রে মা, তুই এই গভীর জঙ্গলে একা একা কি করছিস? আর এভাবে এবার কাঁদছিস কেন? আমি বড় কষ্টে আছি। আজ 12 বছর হয়েছে আমার বিয়ে, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছে আমি কখনোই মা হতে পারবো না। কাঁদিস না মা, এই ফলটি খা, দেখবি তোর সন্তান হবে। কে আপনি? আমি একজন সাধু। ধন্যবাদ সাধু বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে। আমারও এখন সন্তান হবে। তখন থেকেই তো তোর সাথে আমার সম্পর্ক। মা, তোর ডাকে আমি না আসতে পারি? ওগো, বাবাকে বসতে দাও। আমি বসবো না মা। আঁকি কই? আমি আঁকিকে দেখেই চলে যাব। এই তো দাদু, আমি। বেঁচে থাক মা, দীর্ঘজীবী হও। আমি এখন আসি। ভালো থাকিস তোরা। বউ কিছু টাকা দাও। দেখছো না আমি এদের খাবার দিচ্ছি? তুমি না 2 দিন আগে টাকা নিলে, আজ আবার টাকা দিয়ে কি করবে? এমনি কি সংসারে উন্নতি নেই? তুমি দেখছো না খামারের সব খাদ্য শেষ হতে চলেছে। যে খাদ্য আছে তা গরুর খামারে 2 দিন যাবে, শুধু হাঁস ও মুরগির খামারে খাদ্য শেষ হয়ে যাবে। এই জন্যই টাকা কম যাচ্ছে। একসাথে সব খাবার কিনলে টাকা কম লাগবে। তোমার জন্য একটুও শান্তি নেই। আমি টাকা দিচ্ছি। এই নাও কিছু টাকা, আর আগে গরুর জন্য কিছু ঘাস কেটে নিয়ে আসো। ঠিক আছে, একটা কাজে দাও। রিয়া কাঁচি এনে দেয়। তারপর রমন কাঁচি নিয়ে মাঠে ঘাস কাটতে চলে যায়। ঘাস তো কাটা হয়েছে, এখন যাই, বাড়িতে যাই। যে গরম পড়েছে। বউ, আমি ঘাস কেটে এসেছি। এগুলো নিয়ে তুমি খামারে দাও। রমন হাঁটতে হাঁটতে বাজারে যেতে থাকে। সে গ্রামের রাস্তা দিয়ে যায়, নদী পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, অবশেষে রমন বাজারে পৌঁছায়। চাচা, আমাকে কিছু গরুর খাদ্য দিন তো। ঠিক আছে বাবা। এই নিন চাচা আপনার টাকা। আর মালগুলো সব বাড়িতে পাঠিয়ে দিন। তারপর সে মুরগির খাবার কিনতে চলে যায়। ভাই, আমাকে মুরগির খাদ্য দিন তো। কতটুকু নেবেন ভাই? এই নিন টাকা। আর মালগুলো সব বাড়িতে পাঠিয়ে দিন। রমনের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায়। অনেক রাত হয়েছে। এখন এই জঙ্গলের মধ্যে একা একা কিভাবে যাব? রমন, মনে সাহস রাখ, কিছু হবে না। এটা বলে রমন আবার জঙ্গলে যেতে শুরু করে। যেতে যেতে একটু পর সে একটা গরু দেখতে পায়। এই গভীর জঙ্গলে গরু কোথা থেকে এলো? এখন তো দেখি বৃষ্টি হতে পারে। এই গরুটিকে তো জঙ্গলে কোনো হিংস্র পশু মেরে ফেলতে পারে। এ কি, গরুটা তো রোগা ও খোড়া। এক কাজ করি, গরুটিকে বাড়ি নিয়ে যাই, দেখি বউ কি বলে। বউ, কোথায় গেলে তুমি? এত রাত হলো কেন? বাজার কি এখানে নাকি? একটু দেরি তো হবেই। হ্যাঁ, ঠিকই করেছো। গরুটিকে ওষুধ খাওয়ালে গরুটি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক বলেছো। আমি একটু আগে হাঁস মুরগির খামারে খাদ্য দিয়ে এসেছি। চলো গরুটিকে গরুর খামারে দিয়ে আসি। রমন আর রিয়া গরুটাকে খামারে রেখে আসে। আমার যে কি আনন্দ হচ্ছে।
আমি এখন থেকে প্রতিদিন গরু খাবো, আঁশ খাবো, মুরগি খাবো, আর আগের মতো সুস্থ হয়ে যাবো। এসব বলে গরু নিজের দড়ি নিজে খোলে। সে কিছু হাঁস, মুরগি ও একটা গরু খায়। আজ আর খাবো না, পেটটা ভরে গেছে, কালকে থেকে আবার খাবো। যাই, খামারে যাই, এদের খাবার দিয়ে আসি। আখি গরুর খামারে গিয়ে দেখে একটা গরু কম। বাবা, ও বাবা, কোথায় তুমি? এখানে একটা গরু কম কেন? আর এ গরু কোথা থেকে আসলো? কালকে জঙ্গলে পেয়েছে গরুটি, কিন্তু ওই একটা গরু কে নিল? কি হয়েছে? দেখো না, আমাদের এখানে তো একটি গরু কম। কি বলছো কি? হাঁস মুরগি ঠিক আছে তো? আমি গিয়ে দেখে আসি তো। হাঁস মুরগিও কম। এমন করে রাত হয়ে যায় এবং গরুটি আবার বলে, আজকে বেশি ক্ষুধা লাগছে, আজকে বেশি করে খাবো। এ কথা বলে গরুটা কিছু হাঁস মুরগি খেয়ে ফেলে। ওগো, আজকেও তো অনেক হাঁস মুরগি নেই। কি হচ্ছে এসব আমাদের সাথে? এভাবে প্রতিদিন গরুটি সেই খামার থেকে হাঁস মুরগি গরু খায়। কি হচ্ছে আমার সাথে এসব? প্রতিদিন আমার খামার থেকে হাঁস, মুরগি, গরু কোথায় যাচ্ছে? বাবা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমাদের আগের পাওয়া গরুটা দিন দিন রোগা থেকে খুবই সুন্দর আর স্বাস্থ্যবান হয়ে গেছে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। বাবা, আরেকটা জিনিস লক্ষ্য করলে? যবে থেকে আমাদের বাড়িতে গরুটা এসেছে, তারপর থেকে আমাদের সাথে এমন হচ্ছে। গরুটা এমন করছে না তো? চলো, আজকে আমরা রাতে সবাই চুপি চুপি সবকিছু দেখি। তাদের খামারের হাঁস মুরগি কোথায় যাচ্ছে তা দেখার জন্য তারা সবাই রাতে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন তারা দেখে যে ওই জঙ্গল থেকে পাওয়া গরুটি তাদের হাঁস মুরগি খাচ্ছে। তার মানে কি এটা রাক্ষসে গরু? তাহলে কি হবে এখন? এই গরুটিকে আমরা পুড়িয়ে মেরে ফেলবো। তুই কেন এসব করছিস? তুই কে? তার মানে তুই সব কিছু দেখে ফেলেছিস? তোরা মারবি আমাকে? আমাকে কেউ মারতে পারবে না, আমি হলাম রাক্ষস। তুই রাক্ষস হলে তুই কেন গরু সেজে আমাদের হাঁস মুরগি খাচ্ছিস? আমি গরু হয়েছি, আমাকে তান্ত্রিক অভিশাপ দিয়েছিল, যার কারণে আমি রোগা পাতলা গরু হয়েছি। তান্ত্রিক বলেছে যে আমি যদি কোনো কচি মেয়ের রক্ত খাই তাহলে আমি অভিশাপ মুক্ত হয়ে যাব। এতদিন আমি হাঁস মুরগি খেয়ে সুস্থ হয়ে গিয়েছি, এখন আমি অভিশাপ মুক্ত হব। এমন করো না রাক্ষসে গরু, তুমি সব হাঁস মুরগি খেয়ে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। গরু কোনো কিছু না ভেবে আখিকে মারার জন্য সামনে আগায়। তখনই হঠাৎ সাধু আসে। দয়া করে মেয়েটিকে কিছু করিস না, আমি তোকে এখন অভিশাপ মুক্ত করে দিচ্ছি, কিন্তু তোকে কথা দিতে হবে অভিশাপ মুক্ত হওয়ার পর সাথে সাথে তুই তোর রাজ্যে চলে যাবি। সাধু সেই রাক্ষসকে অভিশাপ মুক্ত করে দেয় এবং রাক্ষস অভিশাপ মুক্ত হয়ে আনন্দে তার রাজ্যে চলে যায়। সাধু বাবা, আপনি কিভাবে জানলেন যে আমরা বিপদে আছি? আমি ধ্যান করছিলাম, তখন দেখলাম যে তোরা বিপদে আছিস, তাই সাথে সাথে চলে আসলাম। বাবা, আপনি আজ না থাকলে আমি আমার মেয়েটাকে হারাতাম। পাগল ছেলে, তোদের কিচ্ছু হবে না, আমি আছি তো। আচ্ছা, আমি গেলাম। ঠিক আছে সাধু বাবা, ভালো থাকবেন। সাধু সেখান থেকে চলে যায়।